আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছো, তোমাদের যে ইসলাম শিক্ষা বই আছে, এই বইয়ে তোমাদের দ্বিতীয় অধ্যায় যেটি হচ্ছে ইবাদত। তো এই অধ্যায়ে আমাদের পাঠ্য বইয়ে সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, শূন্য স্থান আমরা সবগুলোর সমাধান করব। তোমরা একটু লক্ষ্য করো, আমাদের প্রথমেই যে শূন্য স্থানগুলো দেওয়া আছে বইয়ে, অর্থাৎ পাঠ্য বই আমরা এখন সমাধান করি। তো এখানে এক নম্বরে আমাদের পবিত্র থাকলে দেহ সুস্থ থাকে, অর্থাৎ শরীর সুস্থ থাকে। দুই নম্বরে লক্ষ্য করো, পবিত্রতা ও পবিত্রতার মানদণ্ড হচ্ছে শরীয়ত। তিন নম্বর, ভালোভাবে উজু করলে মন প্রফুল্ল থাকে। চার নম্বর, আল্লাহর নিকট বান্দার আনুগত্য প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সালাত। নিশ্চয়ই শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। এরপরে বাক্য মিল করুন। তো এখানে বাম পাশে বাক্য এবং ডান পাশে কয়েকটা বাক্য আছে, আমরা এগুলা মিলকরণ করব। এক নম্বরে তায়াম্মুমের ফরজ 3টি। দুই নম্বরে সালাতের আরকান 7টি। তিন নম্বরে উজুর ফরজ হচ্ছে 4টি। চার নম্বরে সালাতে সূরা ফাতিহা পড়া হচ্ছে ওয়াজিব। পাঁচ নম্বরে সতর ঢাকা হচ্ছে ফরজ। এরপরে লক্ষ্য করে আমাদের পাঠ্য বইয়ের সংক্ষিপ্ত প্রশ্ন, আমরা এগুলো সমাধান করব এখন। তো আমাদের প্রথম নম্বর প্রশ্ন, ইবাদত কত প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে দাও। এর উত্তরে আমরা এরকমভাবে লিখতে পারি, ইবাদত 3 প্রকার, প্রত্যেক প্রকার ইবাদতের সংক্ষিপ্ত পরিচয় নিচে দেওয়া হলো। তো আমরা এক নম্বরে লিখব হচ্ছে ইবাদতের বানানি। শরীয়তের অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে যে ইবাদত করা হয় তাকে বলা হয় ইবাদতের বাদানি বা হচ্ছে শারীরিক ইবাদত, যেমন নামাজ, রোজা ইত্যাদি। ইবাদতের বাদী, অর্থের দ্বারা যে ইবাদত করতে হয় সেগুলোকে বলা হয় ইবাদতের মালি বা আর্থিক ইবাদত, যেমন জাকাত দেওয়া, দান সদকা করা ইত্যাদি। তিন নম্বরে লক্ষ্য করো, ইবাদতে মালি ও বাদানি, এমন কিছু ইবাদত আছে যা করতে শরীর ও অর্থের প্রয়োজন হয়, যেমন হজ করা, জিহাদ করা ইত্যাদি। দুই নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, তায়াম্মুম বলতে কি বুঝো? উত্তরে আমরা এরকমভাবে লিখতে পারি, তায়াম্মুম আরবি শব্দ, এর অর্থ ইচ্ছে করা। ইসলামী পরিভাষায় পবিত্র মাটি ও খাঁটি জাতীয় পবিত্র বস্তু যেমন চুনা, বালি দ্বারা পবিত্র হওয়ার নিয়তে মুখমণ্ডল ও উভয় হাত কুনুসহ মাসেহ করাকে তায়াম্মুম বলে। তায়াম্মুমের ফরজ 3টি যথা, এক নম্বরে পবিত্রতা অর্জনে নিয়ত করা। দুই নম্বরে পবিত্র মাটি দিয়ে সমস্ত মুখমণ্ডল মাসেহ করা। তিন নম্বর, উভয় হাত পবিত্র মাটি দিয়ে কুনুসহ মাসেহ করা। তিন নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, সালাতে একগ্রতা বলতে কি বুঝো? উত্তরে আমরা লিখব এরকমভাবে, আল্লাহর সান্নিধ্য লাভের অন্যতম উপায় হলো একাগ্রতার সাথে সালাত আদায় করা। একাগ্রতা হচ্ছে অন্তরকে স্থির রাখা, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো কিছুর কল্পনাকে অন্তরে ইচ্ছাকৃতভাবে উপস্থাপন না করা, অনর্থক নড়াচড়া না করা। নামাজ অবস্থায় বান্দার মন এদিক ওদিক ছোটাছুটি করে, অথচ নামাজি টেরও পায় না, কারণ মানব মন কল্পনার রাজ্যে বিচরণ করতে অভ্যস্ত। এই জন্যই বান্দাকে বিনয়, সহিষ্ণুতা ও মনের স্থিরতার সাথে নামাজ আদায় করতে হবে। যেমন পবিত্র কুরআনে আছে, মুমিনগণ অবশ্যই সফলকাম হয়েছে যারা নিজের নামাজের বিনয়ী। বলে দ্বিতীয় সিজদা করব, আবারও সিজদায় কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আল্লাহ বলবো। এরপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়াবো। এভাবে প্রথম রাকাত শেষ হবে। এখন দ্বিতীয় রাকাত শুরু হলো। বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পড়ব, তারপর পূর্বের মতো সূরা মেলাবো। তারপর প্রথম রাকাত আয়াতগুলোতে আগের মতো করে রুকু সিজদা করে সোজা হয়ে বসবো। তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা পড়ে ডানে ও বামে মুখ ফিরিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবো। এভাবে 2 রাকাত বিশিষ্ট নামাজ শেষ হবে। এরপরে 3 নম্বর প্রশ্ন, বাস্তব জীবনে সহিষ্ণুতা গুরুত্ব ব্যাখ্যা করো। আমরা এর উত্তরে এরকমভাবে লিখতে পারি, প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহ তাআলার একটি সুনির্দিষ্ট সময় নির্ধারণ করে রেখেছেন। এর মধ্যে মানুষকে অনেক কাজ করতে হয়, তাই মানুষের বাস্তব জীবনে সহিষ্ণুতার গুরুত্ব অপরিসীম। সময় সহিষ্ণুতা শিক্ষার জন্য আল্লাহ তার বান্দাদের জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করেছেন। নামাজের গঠন, নিয়মাবলী ও সময় নিষ্ঠা শিক্ষা দেয়। একজন মুমিন ব্যক্তিকে দৈনিক 5 বার নির্ধারিত সময়ে নামাজ আদায় করতে হয়, এতে সে সময়ের প্রতি সচেতন হয়। একটি নির্দিষ্ট সময়ে জামাতে নামাজ অনুষ্ঠিত হয়। কোনো ব্যক্তি সময় মতো জামাতে নামাজ আদায় করতে না পারলে সে জামাতের সওয়াব হতে বঞ্চিত হবে।
প্রতিদিন 5 বার নির্ধারিত সময়ে জামাতে নামাজ আদায় করা মুমিন বান্দাদের সময়নিষ্ঠ হতে এবং সময়ের প্রতি গুরুত্ব উপলব্ধি করতে অনুদ্ধ করে। সে অকারণে সময় নষ্ট করে না, সমাজের লোকের সাথে সময় মতো কর্তব্য কাজে অভ্যস্ত হয়। এতে সে জীবনের সব কাজে সময়নিষ্ঠ ও দায়িত্বশীল হয়ে ওঠে। আজকের শিশু আগামী দিনে জাতির কর্ণধার। প্রত্যেক মুসলিম সন্তান দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে সময়নিষ্ঠ ও কর্তব্য পালন হলে সে অবশ্যই একটি জাতির অমূল্য মানব সম্পদে পরিণত হবে। সময় মতো নামাজ আদায় করার মাধ্যমে একজন মুসলিম সন্তান তার কর্মস্থলে যথাসময়ে কর্তব্য পালনের শিক্ষা গ্রহণ করবে। সে কোনো কাজ আগামী দিনের জন্য ফেলে রাখবে না, বরং যথাসময়ে কঠোর পরিশ্রম ও কাজ সম্পূর্ণ করবে। দেশের সেনা বিভাগ কঠোর সময়নিষ্ঠতার দিকে মনোনিবেশ করে এ বিভাগে কর্মরত সৈনিকগণ নির্ধারিত সময়ে বৌগিল বেজে উঠলে কাজে অংশগ্রহণ করতে হয়। দেশ রক্ষা ও শত্রুদের সম্ভাব্য আক্রমণে মোকাবিলার জন্য সৈন্যদেরকে এরূপ শৃঙ্খলা ও সহিষ্ণুতার শিক্ষা দেওয়া হয়ে থাকে, অথচ তাদের জীবনে এরূপ দুঃখময় নাও আসতে পারে। কিন্তু ইসলামের সৈনিকগণ। এরপরে লক্ষ্য করো আমাদের পাঠ্য বইয়ে বহু নির্বাচনী প্রশ্নগুলো, এগুলো আমরা সমাধান করব। তো 1 নম্বর প্রশ্ন, তায়াম্মুম শব্দের অর্থ কী? গ নম্বর অ্যান্সার ইচ্ছা করা। 2 নম্বর প্রশ্ন, নামাজে মোট কয়টি ফরজ? খ নম্বর অ্যান্সার 14টি। 3 নম্বর প্রশ্ন, সিজদাহে সাহু ওয়াজিব হওয়ার কারণ? তো এখানে 3টা অপশন আছে, আমাদের সঠিক অ্যান্সার নামাজ আদায়ের ধারাবাহিকতা মেনে না চলা, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কোনো ওয়াজিব বাদ পড়া, অর্থাৎ ক নাম্বার অ্যান্সার রাইট। 4 এবং 5-এর জন্য একটা উদ্দীপকটা তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিও। 4 নম্বর প্রশ্ন লক্ষ্য করো, জনাব আহমেদ কি করে নামাজ আদায় করলেন? খ নাম্বার অ্যান্সার রাইট, তায়াম্মুম করে। 5 নম্বর প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত জনাব আহমেদের বিশ্বাস ও কর্মকাণ্ডকে কি নামে আখ্যায়িত করা হয়েছে? ক নাম্বার অ্যান্সার আভ্যন্তরীণ পবিত্রতা। এরপরে লক্ষ্য করো আমাদের পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্ন, আমরা সবগুলারই সমাধান করব। তো ক নাম্বার প্রশ্ন, ইবাদত শব্দের অর্থ কী? ইবাদত শব্দের অর্থ হলো আল্লাহর আদেশ নির্দেশ বিধিবিধান মেনে চলা। খ নাম্বার প্রশ্ন, আমাদের পবিত্র থাকা প্রয়োজন কোনো ব্যাখ্যা করো। আমাদের পবিত্র থাকা প্রয়োজন কেননা আল্লাহ তাআলা পবিত্র ব্যক্তিকে ভালোবাসেন। আল্লাহ তাআলা এ মর্মে বলেন, আর উত্তম রূপে পবিত্রতা অর্জনকারীদের আল্লাহ তাআলা ভালোবাসেন। সালাত ও তিলাওয়াতের জন্য পবিত্রতা প্রয়োজন, এছাড়া পবিত্রতা ঈমানের স্বরূপ, তাই আমাদের পবিত্র থাকা প্রয়োজন। গ নাম্বার প্রশ্ন, উদ্দীপকের আলোকে শরীফের চরিত্র ব্যাখ্যা করো। আমরা গ নাম্বার প্রশ্ন এরকমভাবে লিখতে পারি, শরীফ 5 ওয়াক্ত নামাজ সহ সকল প্রকার ইবাদত করার চেষ্টা করে। সে তার বন্ধু আরিফকেও সালাতের জন্য আহ্বান করে। এসব কাজের দ্বারা বোঝা যায় শরীফ একজন মুমিন মুসলমান। মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দী করার জন্য। আল্লাহ তাআলা এ মর্মে বলেন, আর আমি জিন ও মানবজাতিকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। জারিয়াত, এই জন্য কোনো মানুষ ঈমান আনার সাথে সাথে সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর আনুগত্য প্রকাশ করে। এছাড়া সে ইসলামের অন্যান্য মৌলিক বিধান যথা সাওম, জাকাত, হজ ইত্যাদি পালন করে। ব্যক্তি জীবনে সততা অবলম্বন করে, অন্যায় ও পাপাচার থেকে বিরত থাকে, সবার কল্যাণে কাজ করে। এগুলোই মুমিনের বৈশিষ্ট্য। উদ্দীপকে শরীফের মাঝে এসে বৈশিষ্ট্য বিদ্যমান। বস্তুত সে নামাজ আদায় সহ অন্যান্য ইবাদত করার চেষ্টা করে ও বিধায় তাকে মুমিন হিসাবে গণ্য করা হয়। ঘ নাম্বার প্রশ্ন, আরিফের পরিণতি তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। আরিফ বিভিন্ন অজুহাত দেখিয়ে নামাজ পড়া হতে বিরত থাকে। সে আরও বলে, শুধু যে আমি একা ইবাদত করি না তাও নয়, অনেকেই তো আছে যারা কোনো প্রকার ইবাদত করে না, তাদের যা হবে আমারও তাই হবে। আরিফের এরূপ আচরণ ও কর্মকাণ্ডের পরিণতি অত্যন্ত ভয়াবহ। ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করা কুফরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন ও কুফরের মধ্যে পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা। তিনি আরও বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাত ত্যাগ করলো সে কুফরি করলো, আর কুফরি পরিণাম জাহান্নাম। আরিফ শুধু জাহান্নামই পরিত্যাগ করেনি, সে তার কথা আল্লাহর প্রতি চরম এ ধরনের ঐকত্য প্রকাশের জন্য সে জাহান্নামে যাবে, কারণ ইবলিশ ঐকত্য প্রকাশ করার কারণে আল্লাহর অভিশাপে নিপতিত হয় এবং চিরস্থায়ীভাবে জাহান্নামী হয়। মানুষকে সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হলো
আল্লাহর ইবাদত করা। কেউ যদি ইবাদত না করে ভুল স্বীকার করে আল্লাহর দরবারে অনুতপ্ত হয়ে তওবা করে তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু কেউ যদি ইবাদত না করে এবং বলে অন্যদের যা হবে আমারও তা হবে, তাহলে আল্লাহর শাস্তি হতে সে রেহাই পাবে না। কারণ আল্লাহ বলেছেন, যদি তোমরা কুফরি করো তাহলে জেনে রাখো আমার শাস্তি অন্তত হচ্ছে কঠিন। এরপরে লক্ষ্য করো আমাদের পাঠ্য বইয়ে খ নম্বর সৃজনশীল প্রশ্ন। তো উদ্দীপকটা অবশ্যই ভালো করে পড়ে নিবা। ক নম্বর প্রশ্ন লক্ষ্য করো, গোসল শব্দের অর্থ কী? গোসল শব্দের অর্থ হচ্ছে ধৌত করা। খ নম্বর, সালাত আদায়ের অন্যতম কারণটি ব্যাখ্যা করো। সালাত আদায়ের অন্যতম কারণ হলো এটি ইসলামের দ্বিতীয় রুকন। এর জন্য আল্লাহ তাআলা প্রত্যেক মুমিনকে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, এবং তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত আদায় করো। তাছাড়া সালাত মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এ মর্মে আল্লাহ বলেন, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও অন্যায় কাজ হতে বিরত রাখে। ঘ নাম্বার প্রশ্ন, আমজাদ হোসেনের মধ্যে কোন জিনিসের অভাব পরিলক্ষিত হয় ব্যাখ্যা করো। ঘ নাম্বার প্রশ্নের উত্তরে আমরা এরকমভাবে লিখতে পারি, আমজাদ হোসেনের মধ্যে আল্লাহর আদেশ মান্য করা মানসিকতা ও নৈতিকতার অভাব পরিলক্ষিত হয়। প্রত্যেক মুমিনের জন্য প্রত্যহ 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। স্বেচ্ছায় নামাজ ত্যাগ করা কুফরি। আমজাদ এত দোষ সত্ত্বেও স্বেচ্ছায় নামাজ ত্যাগ করে ফজরের সময় ঘুমিয়ে থাকে। সেক্ষেত্রে সে আল্লাহর আদেশ মান্য না হতে বিরত থাকলো, অর্থাৎ আল্লাহ যে আদেশ করছিল সেটাতে সে মানল না। আবার সে অফিসে প্রতিদিন দেরি করে যায়। এর মাধ্যমে তার নৈতিকতার অভাব পরিলক্ষিত হয়, কেননা সময় মতো অফিসে উপস্থিত হওয়ার নৈতিক দায়িত্ব। তাই বলা যায় আমজাদ হোসেনের কর্মকাণ্ডে আল্লাহর আদেশ মান্য না করার মানসিকতা ও নৈতিকতার অভাব পরিলক্ষিত হয়েছে। এরপরে ঘ নাম্বার প্রশ্ন, হারুন ও রশিদের মধ্যে কি নৈতিকতার প্রতিফলন হয়েছে বিশ্লেষণ করো। ঘ নাম্বার প্রশ্নের উত্তরে আমরা এরকমভাবে লিখতে পারি, হারুন ও রশিদের মধ্যে সালাতের নৈতিকতার প্রতিফলন হয়েছে, কারণ সালাতের মাধ্যমে শৃঙ্খলা, সময়োন্নততা, দায়িত্ব ও কর্তব্যবোধের ইত্যাদি গুণাবলী অর্জিত হয়। হারুন আর রশিদ প্রতিদিন ফজরে আজান হলেই ঘুম থেকে উঠে নামাজ আদায় করেন, তারপর সকলের যাবতীয় কাজ শেষ করে যথাসময়ে অফিসে আসেন। হারুন আর রশিদ নিয়মিত সালাত আদায় করার মাধ্যমে সময় বর্তি হয়েছে, কারণ সালাত নির্ধারিত সময়ের মধ্যে আদায় করতে হয়। এ মর্মে আল্লাহ বলেন, নির্ধারিত সময়ে সালাত আদায় করা মুমিনের জন্য কর্তব্য। আর হারুন আর রশিদ সালাতের মাধ্যমে সময়ানুবর্তী হওয়ার শিক্ষা লাভ করা সে তার অফিসে সময় মতো উপস্থিত হয় এবং তার প্রত্যহী কাজগুলো যথাসময়ে সম্পূর্ণ হয়। এসব কারণে বলা যায় হারুন আর রশিদের কর্মকাণ্ডের সালাতের নৈতিকতা প্রতিফলন হয়েছে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবা। তো দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা। আল্লাহ হাফেজ।